রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত হচ্ছে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এর অধিকতম শ্লোক আছে, 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের কাহিনী দুর্যোধনের সৈন্য দর্শনে, ভীমার্জুনের রণসজ্জা ও যুধিষ্ঠিরের যে সান্ত্বনার কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মহাভারত পাঠ কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন আজকের কাহিনী মহাভারত। এখানে প্রভাতে উঠেই ভাই পঞ্চজন নিত্য নিয়মিত কর্ম করে সমাপন। স্নান হেতু চান সবে সহ দ্বিজগণ, ফুল পুষ্পে হেতু কর প্রবেশে লোপন। মৃগয়া করিতে যান ভীম ধনঞ্জয়, মৃগয়া করিতে যান ভীম ধনঞ্জয়, মৃগয়া করিতে যান ভীম ধনঞ্জয়। রাজার নিকটে রহে মাতৃর তনয়, মহাবনে প্রবেশিল ক্রমে দুই ভাই। রাশি রাশি মৃগ মারিলেন ঠাই ঠাই, বনভ্রমণে তে দোহে শ্রান্ত কলেবর। বিশ্রাম করেন বসি দুই সহোদর, শুনিলেন হেন কালে সৈন্য কোলাহল। প্রলয় গর্জন যেন সাগরের জল, কটকের পদধূলি ঢাকিল যে গগন। মেঘে আচ্ছাদিত যেন সূর্যের কিরণ। বলেন অর্জুন প্রতি পবন নন্দন। চলো শীঘ্র মৃগয়াতে নাহি প্রয়োজন। শোনো ভাই হইতেছে সৈন্য কোলাহল। পদধূলে আচ্ছাদিত গগন মণ্ডল। কৃষ্ণ সহ রহিলেন পাণ্ডবের যে নাথ, বিশেষ বালক ও মাতৃপুত্র দুই যে সাত। কি কর্ম করিন ভাই আজি দুই জনে, কে বা সেই বিরোধীল ধর্মের নন্দনে। এদিক বিচারে শীঘ্র যান দুইজন, হেতায় মাতৃপুত্রে করিয়াছে সম্বোধন। সবিস্ময়ে কহেন যে ধর্ম নৃপমণি, দেখো ভাই বনে আসে কাহারো যে বাহিনী। মৃগয়া করিতে গেল ভীম ধনঞ্জয়। বিলম্ব দেখিয়া মম আকুল যে হৃদয়। এই বনে বাস করে গন্ধর্ব কিন্নর, এই বনে বাস করে গন্ধর্ব কিন্নর। বিরোধে আসক্ত সদা বীর বৃকোদর। কি জানি কাহার সাথে হইল যে বিরোধ, বনে কিবা এসেছিল কোন মহাযোগ। আর এক মম মনে জাগে যে সংশয়। ক্লেশযুক্ত শক্তিহীন দেখিয়া যে আমার,
বন মাঝে থাকি আমি তপস্বীর বেশ, বন মাঝে থাকি আমি তপস্বীর বেশ, বন মাঝে থাকি আমি তপস্বীর বেশ। সহায় সম্পদহীন নাহি রাজ্য চেয়ে দেশ, দুষ্ট বুদ্ধি দুষ্ট বুদ্ধি কর্ণ শকুনের মন্ত্রণা, দুষ্ট বুদ্ধি দুষ্ট বুদ্ধি কর্ণ শকুনের মন্ত্রণায়, মন্দ বুদ্ধি দুর্যোধন আছে বা হেথায়। শীঘ্র কহ সহদেব করিয়া নির্ণয়, হেন কালে উপনীত ভীম ধনঞ্জয়। দেখিয়া আনন্দ চিত্ত ধর্মের নন্দন, দেখিয়া আনন্দ চিত্ত ধর্মের নন্দন। আলিঙ্গিয়া দিয়ে কন আলিঙ্গন দিয়া কন কহ বিবরণ। অর্জুন বলেন দেব নির্ণয় না জানি, অর্জুন বলেন দেব নির্ণয় না জানি। ঘোর শব্দে আসিতেছি কাহারো চেয়ে বাহিনী, শুনিয়া বিস্ময় বড় জন্মিল যে হৃদয়। বিশেষ রাখিয়া হেথা গেলাম যে তোমায়, ব্যাঘ্র হয়ে শীঘ্র আসিলাম সে কারণে। ধর্ম বলিলেন ইহা হয়েছিল যে মনে। তোমা দুই জনে দ্বন্দ্ব হইল কারো শনে, করিতেছিলাম চিন্তা আমি সে কারণে। তোমারও তোহা দেখি গেল সন্দেহ সকল, কিন্তু কাছে ক্রমে আসে সৈন্য কোলাহল। বিপক্ষ সপক্ষ পরপক্ষ এসো জানি, অনুয়াসে বুঝি ভাই অনেক যে বাহিনী। আজ্ঞা মাত্র পার্থ রথ করিতেছে স্মরণ, কপিধ্বজ যুক্ত রথ দিল যে দর্শন। ধর্মের প্রণাম করি পার্থ উঠি রথে, ধর্মের প্রণাম করি পার্থ উঠি রথে। চলিলেন বায়ু বেগে অন্তরিক্ষ পথে, শব্দ অনুসারে পার্থ পশ্চিমেতে যান। দেখেন কৌরব সেনা সমুদ্র যে প্রমাণ, ধ্বজ ছত্র রথ রথে পদাতি কুঞ্চন। দেখি জানিলেন পার্থ কৌরব যে পামর, তবে পুনঃ ফিরি আসি অতি শীঘ্র গতি। মুহূর্তে উত্তরিলা যথা ধর্ম প্রতি, পার্থে দেখি আগু হয়ে ধর্মের নন্দন। পার্থ দেখি আগু হয়ে ধর্মের নন্দন। জিজ্ঞাসেন কার সৈন্য কহ বিবরণ, অর্জুন কহেন দেব কি জিজ্ঞাসা আর। দেখিলাম সৈন্য সহ কুরু কুলঙ্কার, আমা সভা হিংসিবারে আসিল যে এখানে। নহে এই বনস্থলে ক্রোণ প্রয়োজনে। এত শুনি মহাক্রোধে বীর, এত শুনি মহাক্রোধে
বীর বৃকোদর, আস্ফালন করি ভোজ উঠিল যে সত্তর। করজোরে করি বলে সম্মতি ধর্ম, দেখো মহারাজ দুষ্ট দুর্যোধন যে কর্ম। কপটে কপটে সব রাজ্য ধন নিল, জটা বল্ক বলাইয়া কাননে যে পাঠালো। দেশ হইতে রত্ন ধন কিছু নাহি আনে, কোনো মতে তার বাঞ্ছা নাহি হইল যে হানি। সময় নির্ণয় মোরা না করি যে লঙ্ঘন, তথাচ আসিল দুষ্ট করিতে যে হিংস। ধর্ম হেতু এত কষ্ট আমা পঞ্চজনে, সে ধর্ম ফলেন আছে দুষ্ট দুর্যোধনে। এতে কোষে সৈন্য সাজি আসিছে যে হেতায়, তবু মনে লাগে ক্ষুদ্র পতঙ্গের যে প্রায়। প্রসন্ন হইয়া রাজা আজ্ঞা করো মোরে, প্রসন্ন হইয়া রাজা আজ্ঞা করো মোরে। মুহূর্তে কে সংহারিব শতেক যে সোদরে। উঠো শীঘ্র ধনঞ্জয়, উঠো শীঘ্র ধনঞ্জয়, বিলম্বে কি কাজ। এত অপমানে কি দিলে কো নাহি যে লাজ। নিয়ম পুরিতে দিন, নিয়ম পুরিতে দিন, যে কিছু আছয় মোরা না লঙ্ঘিন সেই পাপিষ্ঠ লঙ্ঘন। হে নকুল, হে নকুল সহদেব বীরের প্রধান, সবাঞ্ছিত সিদ্ধ কেন কেন না করো বিধান। এতে কো কহিল যদি বীর বৃকোদর বীর, ক্রোধেতে অস্থির হইল পার্থের শরীর। জ্বলন্ত অনলে যেন ঘৃত ঢালি দিল, জ্বলন্ত অনলে যেন ঘৃত ঢালি দিল। মাতৃপুত্র দুইজনে গরিচিয়া যে উঠিল, সুসজ্জন করিল সবে যার যে বাহন। তৃণ হইতে লন তুলি দিব্য অস্ত্রগণ। আরা ভাঙ্গে তৃণ মধ্যে রাখি পুনর্বার, ধনুকেতে গুণ দেয়া দিলেন যে টঙ্কার, দিলেন যে টঙ্কার। মাতৃপুত্র দুই গর্জিয়া উঠিল, সুসজ্জ করিল সবে যাই যে বাহন। তৃণ হইতে লন তুলি দিব্য অস্ত্র জ্ঞান, আরা ভাঙ্গে তৃণ মধ্যে রাখি যে পুনর্বার। ধনুকেতে গুণ দিয়া দিলেন যে টঙ্কার, কবচে আবৃত তনু নাহি অস্ত্র যে বেচি। দেবদত্ত শঙ্খনাদ কইল যে সভ্য সাজি। পুন পুন গদালোফে পবন নন্দন, পুন পুন গদালোফে পবন নন্দন, পুন পুন গদালোভে পবন নন্দন। তখনও কহিন ধর্ম মধুর যে বচন, শোনো ভাই কোন কর্ম তোমার অসাধ্য,
সহজে অর্জুন এই দেবের যে অবদ্ধ। বাল সূর্য সম দুই মাতৃর তনয়, ইন্দ্রযম আসে যদি কিবা তাহে ভয়। কিন্তু আগে কারণ করব নিরূপণ, কোন কার্য হেতু হেথা আসে যে দুর্যোধন। বনেতে ভ্রমণ কিংবা হেতু তীর্থ স্নান, মৃগয়া করিতে কিবা করিল যে বিধান। নির্ণয় না জানি আগে যদি কর যুদ্ধ, নিশ্চয় হইবে তব ধর্মপথ যে রুদ্ধ। যদি আগে তারা হিংসা করিবে তোমার, তুমিও মারিও তারে, নাহি যে বিচার। দুর্বলের বল ধর্ম তাহে করো হেলা, দুস্তর সাগরে আর আছে কোন ভেলা। ধর্মপুত্র মুখে শুনে এতে কো বচন, বিরস বেদনে নির্পত্তির চারি যে জন। কুলে নিবাসিল যেন সমুদ্র লহরী, সুসজ্জ বসিল সবে ধর্ম বরাবরে। সন্মুখে বসিল যত ব্রাহ্মণ মণ্ডল, অমর বেষ্টিত যেন দেব অখণ্ডল। মৃগচর্ম কুশাসনে তপস্বীর বেশ, বলক পরিধান শিরে জটাভার কেশ। কথোপকথনে অতি সবার আনন্দ, হেনকালে আসে দুর্যোধন মতি মত্ত। ব্রাহ্মণ মণ্ডলী আর ভাই পঞ্চজনা, দক্ষিণ করিয়া কলে নৃপতির সেনা। আগে চলে অগণিত পদাতিক ঢালি, মনোরম তুঙ্গ রঙ্গে সহ মহাবলী। অর্বুদ তবে মেঘ বর্ণ হাতি, অসংখ্য বিচিত্র চিত্র কত শত রথী। হেনকালে কৌরবের যত নারীগণ, ঘুচাল রথের যত বস্ত্র আচ্ছাদন। অঙ্গুলিতে দেখাইল কহে এই বাণী, দেখো কুটিরেতে দ্রুপদ নন্দিনী। বড় ভাগ্য দেখিলাম কহে সর্বজনা, পাছে চলে সৈন্য কে করে যে গণনা। শকট বলত উষ্ঠে নানা দ্রব্য যে বহে, সঙ্গে কত শত ভোগ্য ভোজ্য পেয়ে যে রহে। যে কিছু বিভব বিত্ত রাজার যে আছিল, সংহতি সুহৃদয় বন্ধু সকলে যে আনিল। উপমার যোগ্য যেন নহে সুরপতি, বর্ণনা করিতে তাহা কাহার যে স্বগতি। এই রূপে যায় রাজা কৌরবের প্রতি, প্রলয়ের কালের যেন কলপর।
সম্ভাষা করিতে এলো, সম্ভাষা করিতে এলো সঞ্জয় নন্দন। সম্ভ্রমে সবার করে চরণ যে বন্দন। যুধিষ্ঠির জিজ্ঞাসেন কহ সমাচার, কোন কর্মে দুর্যোধনে করে আকুশার। সঞ্জয় নন্দন বলে কর অবধান, করিবেন ঘোষ যাত্রা প্রভাসের স্নান। রাজা বলে এ কর্ম আমারও যে অভিপ্রায়। রাজা বলে এ কর্ম আমারও যে অভিপ্রায়। আর মোরে আশীর্বাদ, আর মোরে আশীর্বাদ করিবে যে রাজায়। এ তীর্থে অনেক সিদ্ধ, এ তীর্থে অনেক সিদ্ধ ঋষির আলয়। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ সম্প্রদায়। দেখো তিনি গুরুকুল শ্রেষ্ঠ নরপতি। বিরোধ না হয় যেন কাহারও সংহতি। তথা হইতে শুনিয়া সঞ্জয় সুত গেল ধর্মের যতেক কথা রাজারে যে কহিল। শুনি অহংকারে মূঢ় অবজ্ঞা করিল, অবজ্ঞায় দুষ্ট কর্ণ শকুনি যে হাসিল। সহজে তপস্বী লোকে দেবতার ভয়, কারো শক্তি ক্ষত্রিয়ের কাছে, কারো শক্তি ক্ষত্রিয়ের কাছে অগ্রজে হয়। এত বলি মৌন ভাবে রহে সর্বজনে, পুণ্য তীর্থ প্রভাসের যায় যে কতক্ষণে। নানা চিত্র বিচিত্র উদ্যান মনোহর, প্রফুল্ল কমল বনে গুঞ্জন যে ভ্রমর। কোকিল কুহরে নিত্য নিজ মর্ততা, মুনির মানস হরে বসন্তের পায়। বিবিধ বনের শোভা কি করে যে বর্ণন, দেখিয়া সানন্দ চিত্র রাজা দুর্যোধন। দুঃশাসন কর্ণ আদি হরিষ বিধান, রহিল সকল সৈন্য যথাযোগ্য স্থান। সারি সারি বস্ত্র গৃহ দেখিতে যে সুরঙ্গ, পর্বত সমান যেন পর্বতের শৃঙ্গ। বেরিল প্রভাস যথা প্রভাসের বাড়ি, কৌতুক বিধানে স্নান করে যত নারী। তবে দুর্যোধন রাজা সহ দেওর শত, দিগর্ধ শকুনি কর্ণ অমাত্য যে আবৃত। স্নান করি কৌতূহলে করে নানা দান, হয় হস্তে গাবিগণ নাহি পরিমাণ। পরম কৌতকে সবে স্নান দান করি। বিচিত্র বসন নানা অলঙ্কার করি। জলপান করি তবে বসে সর্বজন, কৌতকে বসিয়া তরে তাম্বুল চর্পণ। অলস্য ত্যাজিয়া কেহ করিল শয়ন,
কেন পাশা খেলে, কেন করিবে যে রন্ধন। ভারত পঙ্কজ রবি মহামুনি পাঁচালীর প্রবন্ধে বিরচিল তার। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দুর্যোধনের সৈন্য দর্শনে, ভীমার্জুনের রণসজ্জা ও যুধিষ্ঠিরের সান্ত্বনার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীটা আপনারা শুনছেন দুর্যোধনের সৈন্যসহ চিত্রসেন গন্ধর্বের যে যুদ্ধের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। এই মত রহে সৈন্য জুরি বনস্থল, গতায়াতে লবঢঙ্ক উদ্যান চে সকল। হেনকালে দেখো তথা দৈবের ঘটনী, গন্ধর্ব উদ্যান এক ছিল সেই বনে। চিত্রসেন নাম তার গন্ধর্ব প্রধান, যার নামে সুরাসুর হয় কম্পমান। তাহারও কিঙ্কর ছিল বনেরও রক্ষক, তাহারও কিঙ্কর ছিল বনেরও রক্ষক। দেখিল উদ্যান ভাঙ্গে রাজারও যে কটক। বহু সৈন্য দেখি, বহু সৈন্য দেখি, একা না করি বিরোধ। দুর্যোধন অকৃতিয়া করিছে যে সক্রোধ। শোনো রাজা মোর বাক্য, কব কর অবগতি। প্রভু মোর চিত্রসেন গন্ধর্বের যে পতি। কুসুম উদ্যান তার এই বনে ছিল, প্রবেশে তোমার সৈন্য সকল যে ভাঙ্গিল। বনের রক্ষক আমি কিঙ্কর তাহার, না করিলে ভালো কর্ম, না করিলে ভালো কর্ম। ভালো কর্ম কি করিব যে আর। এই কথা মোর মুখে পাইল যে সংবাদ, আসিয়া ইঙ্গিতে রাজা করিব যে প্রমোদ। এত শুনি মহাক্রোধে কহে বীর কর্ণ, বিকল কমল প্রায় রক্ষ চক্ষু চেয়ে রক্ত বর্ণ। ওরে দুষ্ট, ওরে দুষ্ট, এত করো কার, কার যে অহংকার। কি ছাড়ো, কি ছাড়ো গন্ধর্ব তোর, কি বা গর্ব তার। যে কথা কহিলি তুই আসি মম কাছে, এতক্ষণে জিয়ে রবে হেন কে বা যে আসে। সহজে অত্যন্ত সহজে অত্যল্প বুদ্ধি দ্বিতীয় যে নফর। শীঘ্র আন, শীঘ্র আন, শীঘ্র শীঘ্র আন কিয়া আপন যে ঈশ্বর। বলা বল, বলা বর, বলা বড় বুঝি লব সংগ্রামের যে কালে। কর্ণের বিক্রম, কর্ণের বিক্রম সেই জানি ভালো ভালে। এত বলি, এত বলি ঢেকা মারি বাহির চরির, মহাদুঃখ মনে রক্ষী কান্দিয়া যে চলিল। বন আছে চিত্রসেন আপন আবাসে,
হেন কালে অনুচর কহে মৃদু ভাষে, রক্ষা হেতু তুমি মোর, রক্ষা হেতু তুমি মোর রাখিল যে উদ্যানে। দুর্যোধন রাজা আসে প্রভাসের স্নানে, তার সৈন্য উদ্যান করি, লণ্ড ভণ্ড রাজার করিন গিয়া, তার এই যে কাণ্ড। কতেক কুৎসিত রাজা কহিল তোমারে, দুর্যোধন সেনাপতি কর্ণ নাম ধরে, মনুষ্য হইয়া করে এত অহংকার, দোষমতে দণ্ড যদি না দিবা যে তাহার। এই মতো দ্রষ্টাচার করিবেন সবে, লঘু গুরু মনুষ্য দেবেতে কিবা যে তবে। এত শুনি মহাক্রোধে উঠিল গন্ধর্ব, কি ছাড়ো মনুষ্য আজি নাশিব যে গর্ব। মরণকালেতে পিপীলিকা পাখা উঠে, যাইতে করিল বাঞ্ছা সমন যে নিকটে। ক্রোধ ভরে রথারোহে চলে শীঘ্র গতি, ধনুক টঙ্কার শুনে কম্পমান ক্ষেতে। দিব্য সুশাসিত স্বরে পুরি যুগ্ম তৃণ, ক্রোধ ভরে আসিতেছে জ্বলন্ত যে আগুন। কত দূরে দেখে সবে রথের পতাকা, শূন্য পথে আসে যেন জ্বলন্ত উলকা। কুরু সৈন্য নিকটে আইল সেই ক্ষণে, কহিতে লাগিল অতি গভীর গর্জনে, আরে দুষ্ট ত্যাজি আজি জীবনের স্বাদ, মনুষ্য হইবা কর গন্ধর্বের বিবাদ। এতকো বলিয়া দিল ধনুক টঙ্কার, মুহূর্তে সরজালে কইল যে অন্ধকার। শুনিয়া গন্ধর্ব কর্ণে হইল যে ক্রোধে, টাঙ্কারিয়ার ধনুর্গণ ধায় মহা ক্রোধে। সূর্য অস্ত্র এড়িলেন সূর্যের নন্দন, হাসি চিত্রসেন অস্ত্র কইল যে নিবারণ। হাসি চিত্রসেন অস্ত্র কইল যে নিবারণ। তবে তো গন্ধর্ব এরে তীক্ষ্ণ পাঁচ বাণ, অর্ধপদে কর্ণবাহে হইল যে দশখান। গন্ধর্ব দেখিল অস্ত্র কাটিবারে কর্ণ, ক্রোধে কম্পমান তনু, চক্ষু যে রক্তবর্ণ। সিংহমুখ দিব্য অস্ত্র জড়িল যে ধনুকে, অস্ত্রে অগ্নি বাহিরায় ঝলকে। মহাবীর কর্ণ তবে অপূর্ব সন্ধানে, কাটিল যে গন্ধর্ব অস্ত্র, অর্ধচন্দ্র বাণে। সর্ববাণ জড়িল যে গন্ধর্ব তখন,
জুড়িল গরুর বান সূর্যের নন্দন। তবে কর্ণ দিব্য ভল্ল মন্ত্রে অভিষেকী, গর্ভে কহিল কর্ণ চিত্রসেনী ডাকি। আরে দুষ্ট অহংকারে না দেখে যে নয়নে, গর্ভচূর্ণ হয়ে আজি পড়ি মোর বনে। অকর্ণ পড়িয়া কর্ণ কইল নিক্ষেপণ, উঠিয়া আকাশ পথে করিল যে গর্জন। অস্ত্র দেখে ব্যস্ত হয়ে গন্ধর্ব ঈশ্বর, শীঘ্র হস্তে এরে বীর চোখ ও চোখ স্বর। দুই অস্ত্রে মহাযুদ্ধ হইল যে আরম্ভে, কাটিল দোহার অস্ত্র দোহাকার স্বরে। অস্ত্র ব্যর্থ দেখি কর্ণ সক্রোধ অন্তর, চিত্রসেনী পোহারিল শতে কোচে তোমর। বানাঘাতে ব্যাঘ্র হয়ে গন্ধর্বের পতি, ডাকিয়া বলিল তবে কর্ণবীর প্রতি। ধন্য তোমায় বীরপনা, ধন্য তোর শিক্ষা, এখনো বুঝহ তুমি আমার যে পরীক্ষা। এতেক বলিয়া পোহারিল 10 বাণ, ব্যথায় ব্যথিত কর্ণ হইল যে অজ্ঞান। কতক্ষণে চেতন পাইল মহাবল, বেরিল গন্ধর্বের আসি কৌরব সকল। শতপুর করিয়া বেরিল সর্বসেনা, ধনুক টঙ্কার যেন ঘন ঝনঝনা। 10 দিক জুড়িয়া করিল অন্ধকার, গন্ধর্ব সবার অস্ত্র করিল যে সংহার। প্রাণপণে সবে যুদ্ধ করিল যে বিস্তর, সবে নিবারণ করে গন্ধর্ব যে ঈশ্বর। পরশুরামের শিষ্য কর্ণ মহাবীর, অচল পর্বত প্রায় যুদ্ধে রহে স্থির। রাখিয়া আপন সেনা আপন বিক্রম, প্রহরেক পর্যন্ত যুঝিল যে মহাশ্রম। তবে তো গন্ধর্ব মনে করিল যে বিচার, জানিল কৌরব সেনার এ যে আনিবার। মায়া বিনা এই সকল নারীব যে জেনিতে, মায়াবী পুত্তলিনী এই বিচারিয়া যে জিতে। রথ লুকাইয়া তবে না দেখি আর যে আর, অন্তর্ধান করি কইল বাণে যে অন্ধকার। অন্তরিক্ষ পরে বাণ দেখে সর্বজনে, অচ্ছিদ্রে বরিশে যেন ধারায় শ্রাবণে। কোথায় গন্ধর্ব আছো কেন নাহি দেখে, বৃষ্টিবৎ অস্ত্র সব পড়ে লাখে লাখে। মুখে মাত্র মার শুনি সবাকার, সৈন্যতে অজ্ঞাত জন না রহিল যে আর। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, হায় হাতি রথে
কে করে যে অবধি, কতক্ষণ রণসহি, কতক্ষণ রণসহি ছিল কর্ণবীর। তাহার সহিত কিছু সৈন্য ছিল স্থির, শূন্য তৃণ ছিন্ন গুণ অঙ্গে যে শ্রমজল, বিষণ্ণ বদন সবে হইল যে বিকল। সহিতে না পারি ভঙ্গ দিল কর্ণবীর, পলায় কৌরব সেনা ভয়েতে যে অস্থির। অম্বর নাহি কোকায় নাহি বান্ধে কেশ, পালায় সকল সৈন্য পাগলের যে বেশ। বেগে ধায় পশ্চাৎ না চায় কোনো জনে, স্ত্রীগণ রক্ষক মাত্র রাজা দুর্যোধন। কতক্ষণ সহে যুদ্ধ প্রাণ ব্যগ্রতান, হেনকালে চিত্রসেনে আইল যে তথায়। দুর্যোধনে ডাকি বলে পরিহাসবাণী, গগনে গরজ যেন ঘোর কাদম্বিনী। আরে আরে মন্দমতি দুষ্ট রাজা দুর্যোধনে, মনুষ্য হইয়া করো গন্ধর্ব যে চালো। কোথা তোর সে বন্ধু সহায় সমদিত, একেলা রহিল নারীগণের যে সহিত। এ অহংকারী তুমি না দেখো নয়নে, আজিকার রণে যাবি সমন সদরে। উঠিয়া আকাশ পথে করিল যে গর্জন, অস্ত্র দেখে ব্যস্ত হয়ে গন্ধর্ব ঈশ্বর। শীঘ্র হস্তে এরে বীর চোখ ও চোখ স্বর, দুই অস্ত্রে মহাযুদ্ধ হইল যে আরম্ভে। কাটিল দোহার অস্ত্র দোহাকার স্বরে, অস্ত্র ব্যর্থ দেখি কর্ণ সক্রোধ অন্তর। চিত্রসেনে পোহারিল শতে কোচে তোমর, বানাঘাতে ব্যাঘ্র হয়ে গন্ধর্বের পতি। ডাকিয়া বলিল তবে কর্ণবীর প্রতি, ধন্য তোমায় বীরপনা, ধন্য তোর শিক্ষা। এখনো বুঝহ তুমি আমার যে পরীক্ষা। এতেক বলিয়া পোহারিল 10 বাণ, ব্যথায় ব্যথিত কর্ণ হইল যে অজ্ঞান। কতক্ষণে চেতন পাইল মহাবল, বেরিল গন্ধর্বের আসি কৌরব সকল। শতপুর করিয়া বেরিল সর্বসেনা, ধনুক টঙ্কার যেন ঘন ঝনঝনা। 10 দিক জড়িয়া করিল অন্ধকার, গন্ধর্ব সবার অস্ত্র করিল যে সংহার। প্রাণপণে সবে যুদ্ধ করিল যে বিস্তর, সবে নিবারণ করে গন্ধর্ব যে ঈশ্বর। পরশুরামের শিষ্য কর্ণ মহাবীর, অচল পর্বত প্রায় যুদ্ধে রহে স্থির। রাখিয়া আপন সেনা আপন বিক্রম, প্রহরে পর্যন্ত যুঝিল যে
মহাশ্রম। তবে তো গন্ধর্ব, তবে তো গন্ধর্ব মনে করিল যে বিচার, জানিল কৌরব সেনার এ যে আনিবার। মায়া বিনা, মায়া বিনা এই সকল নারী বোঝে জেনিতে, মায়াবী পুত্তলি এই বিচারিয়া যে জিতে। রথ লুকাইয়া, রথ লুকাইয়া তবে না দেখি আর যে আর, অন্তর্ধান করি কইল বাণে যে অন্ধকার। অন্তরিক্ষ পরে বাণ দেখে সর্বজনে, অচ্ছিদ্রে বরিশে যেন ধারায় শ্রাবণে। কোথায় গন্ধর্ব আছো কেন নাহি দেখে, বৃষ্টিবৎ অস্ত্র সব পড়ে লাখে লাখে। মুখে মাত্র মার মার শুনি সবাকার, সৈন্যতে অজ্ঞাত জন না রহিল যে আর। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, হায় হাতি রথ রথি কে করে যে অবধি। কতক্ষণ রণ সহি, কতক্ষণ রণ সহি ছিল কর্ণবীর, তাহার সহিত কিছু সৈন্য ছিল স্থির। শূন্য তৃণ ছিন্ন গুণ অঙ্গে যে শ্রমজল, বিষণ্ণ বদন সবে হইল যে বিকল। সহিতে না পারি ভঙ্গ দিল কর্ণবীর, পলায় কৌরব সেনা ভয়েতে যে অস্থির। অম্বর নাহিক গায় নাহি বান্ধে কেশ, পালায় সকল সৈন্য পাগলের যে বেশ। বেগে ধায় পশ্চাৎ না চায় কোনো জনে, স্ত্রীগণ রক্ষক মাত্র রাজা দুর্যোধন। কতক্ষণ সহে যুদ্ধ প্রাণ ব্যগ্রতান, হেনকালে চিত্রসেনে আইল যে তথায়। দুর্যোধনে ডাকি বলে পরিহাস বাণী, গগনে গরজ যেন ঘোর কাদম্বিনী। মহাভারতের কথা পূর্ণ কীর্তিমান, ভবসিন্ধু তরিতে নাহি ইহার যে সমান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দুর্যোধনের সৈন্যগণ ও চিত্রসেন গন্ধর্বের যে যুদ্ধের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন কর্ণকে বাণ মারা, কর্ণকে এই যে তীরবিদ্ধ করার কাহিনী, তীরবিদ্ধ করার কাহিনী আপনারা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মহাভারত পাঠ। নমস্কার। রাধে রাধে।